হ্যালো বন্ধুরা, আবারও একটি স্টক রিলেটেড ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত। আজ আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলবো। ভবিষ্যতে ইনভেস্ট করার জন্য স্টকটি কতটি গুরুত্বপূর্ণ হতে পারে এটাও আপনি দেখে নেবেন এই ভিডিওতে। ভিডিওটি পুরো দেখবেন, আপনার জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। আমি যদি প্রাইস অ্যাকশন ফলো করি, যদি একদিনের চার্টটি দেখি, তো চার্টে দেখুন আজকে মার্কেট স্টার্টিং হয়েছিল 835 টাকা দিয়ে, একটু আজকে ডাউন গিয়েছে। মার্কেট আজকে ক্লোজ হয়েছে 827 কিংবা 828 টাকার কাছাকাছি, ঠিক আছে, 828 টাকায়। আমি যদি এবার লং টার্মের কথা চিন্তা করি, তাহলে যদি আমি এক সপ্তাহের কথা দেখি, জাস্ট এক সপ্তাহ আগে দেখুন 824 টাকা ছিল। আমি যদি এক মাসের চার্টটি ফলো করি, এক মাসের চার্টে কী দেখাচ্ছে, এক মাস আগে দেখুন 826 টাকা ছিল, কারণ এখানে একটু হালকা ডাউনফল গিয়েছিল। দেখুন এখানে মার্কেট কতটা নিচে নেমে এসছে, 801 টাকায়। এখন কত চলছে, 833 টাকা। এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে যে ডাউন দিয়েছিল, এখানে যে ইনভেস্ট করেছে 801 টাকায়, তার দেখুন অলরেডি কিন্তু আবার 33 টাকা বেড়ে গেছে। তো দেখুন যখনই মার্কেট ডাউন যাবে তখনই কিন্তু আপনার কিনতে হবে। লোকে কখন কেনে, আপনারা কেনেন যখন মার্কেট বাড়তে থাকে তখন, কিন্তু নিয়ম হলো যখন মার্কেট ডাউন করবে তখনই কেনা উচিত। তাহলে যখনই আবার মার্কেট বাড়বে তখন আপনার পয়সাও গ্রো করবে, ঠিক আছে। এবার আমি যদি এক বছরের চার্টটি দেখি, যেটা মেন লং টার্ম ইনভেস্টের জন্য, দেখুন 571 টাকা ছিল, আজ যে দামটা এসে দাঁড়িয়েছে 828 টাকা। এবার যদি আমি 5 বছরের চার্টটি ফলো করি, তো দেখুন 5 বছর আগে দাম ছিল 332 টাকা, এখন 828 টাকা, মানে প্রায় ডবলেরও বেশি দিয়ে দিয়েছে। তাই দেখুন লং টার্মের জন্য স্টকটি খুবই একটা গুরুত্বপূর্ণ স্টক। আপনার লং টার্মে স্টকটি আপনার খুবই হেল্পফুল একটি স্টক হতে পারে। এই স্টকে ইনভেস্ট করা যেতে পারে লং টার্মের কথা চিন্তা করে, ঠিক আছে। আমি যদি এবার ফান্ডামেন্টাল দেখি, যেটা দেখাটা এটাও গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো দেখুন প্রফিট রেশিও আছে 10%, আপনার আরও সিই আছে 2.73%, এটা আর একটু বৃদ্ধি হলে ভালো হতো। আরওই আছে 14.97%, এটা ঠিকঠাকই আছে। এবার দেখুন প্রোমোটার হোল্ডিং, মানে স্টকটি যত প্রোমোটারের কাছে হোল্ডিং বেশি থাকবে তত স্ট্রং। দেখুন প্রায় 57.54% আপনার এখানে আছে। ফরেন ইনভেস্টর আছে 11.9%, ডোমেস্টিক ইনভেস্টর আছে 23.96%, পাবলিক ইনভেস্টর আছে দেখুন 7.38%, গভর্নমেন্ট আছে 0.03%। তো স্টকটি ফান্ডামেন্টাল দিক দিয়ে খুবই স্ট্রং। এই স্টকে আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন। এবার দেখুন আমি যদি কারেন্ট প্রাইজে যদি আমি লটটি কিনি, তার কত টাকা পড়তে পারে। দেখুন আমি এখানে কি দেখিয়েছে, এটা হলো আপনার কারেন্ট প্রাইস এখন স্টকটির। আমি যদি 100 লট কিনি, তা দেখুন 41,685 টাকা পড়বে। এবার দেখুন যাদের কাছে পয়সা এত টাকা নেই, যারা ধীরে ধীরে ইনভেস্ট করতে চান, আমিও এটা মনে করি যে সব পয়সায় একই স্টকের উপরে কেউ খরচা করবেন না, মাল্টিপাল স্টকের উপরে খরচা করবেন। তো দেখুন আমি যদি জাস্ট এখানে 20খানা স্টক কিনি, 8,337 টাকা, যার কাছে 10,000 টাকা আছে সেই স্টকের উপরে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। ছোটো ছোটোভাবে ইনভেস্ট করবেন, তাহলে আপনার যখনই মার্কেট কারেকশন হবে, মানে ডাউন দেবে, দেখুন এখানে এখন দেখুন একদিনের যদি স্টকটি দেখি, এখানে দেখুন এখন ডাউন চলছে, এখানে কিন্তু আপনি কিনতে পারেন। তাহলে মার্কেট যখন এখান থেকে আবার আপ করবে তখন আপনারও কিন্তু পয়সাটা গ্রো করবে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এমন ভিডিও পেতে আমার পাশে থাকুন।